সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, পাঠ তো কেমন দেখো না, তার জন্য উৎসাহ আর হেলাই পাঠ দেওয়ার জন্য। আমি আবারও বলছি যে তো আমার কোনো লাভ নাই, এখন তৈরিও কবে লাভ হবে জানি না, কোনো টাকা কবে পাবো। তো তোমাদের সহযোগিতা দরকার। তোমাদের বলছিলাম যে তোমরা একটু দেখো এবং স্কুলে ছেলে মেয়েদের একটু বললো আমার চ্যানেলটা দেখার জন্য। হয়তো তোমরা বলো না, কারণ পৃথিবীর তো কেউ কেউ না। তারপরে তোমাদের একটু অনুরোধ করি, যদি একটু স্কুলে গেলে বলতে পারো যে আমরা তো স্যাটেলাইট চ্যানেলটা দেখতেছি, তোমরা দেখতে পারো। যদি একটু সহযোগিতা করো তো হয়তো কোনোদিন অর্থ আমার হবে, না হইলেও আমি তোমাদের পাঠ দেওয়া যাবো। কারণ আমি যেহেতু শুরু করছি সেহেতু এটা তো আর শেষ করা যায় না। তো ঠিক আছে, আমি আজকের মতো পাঠ শুরু করি। হ্যাঁ, তোমাদের আমি এই 106 পাতার এই 7-এর ভগ্নাংশের যোগ এবং 8-এর ভগ্নাংশের যোগ আমি তোমাদের দিয়েছি পাঠ। যারা দেখছো তারাও তো অবশ্যই পারো, আশা করি বুঝতে পারছো। না বুঝলে আরেকবার দেখে নিবা, আশা করি তোমরা পারো। আর না যারা দেখো নাই তারা দেখে নিও যদি হ্যাঁ, আমার এই পাঠ যদি এখন নতুন কেউ এই পাঠ দেখা থাকো, এই পাঠ না দেখা থাকো, আগের পাঠ দেখে নিও। তো ঠিক আছে, আমরা 9, 10, 11 এই 3টা আজকে পাঠ দিই। তাহলে প্রশ্ন অঙ্ক তোমরা দেখো না কেন জানি না আমি, প্রশ্ন অঙ্ক আরও কম দেখো, কিন্তু আসলে প্রশ্ন অঙ্ক তো বোঝার জিনিস, এটাই তো দেখা উচিত আগে। আচ্ছা, যাই হোক, মনির বাড়ি, মণি একটা মেয়ের নাম হয়তো। মনির বাড়ি বিদ্যালয় থেকে 10 ভাগের 7 ভাগ কিলোমিটার উত্তরে। মনির বাড়ি হলো বিদ্যালয় থেকে 10 ভাগের 7 ভাগ কিলোমিটার উত্তরে, উত্তর দিকে। এটা ভাঙ্গালে 10-এর 7 কত হবে সেটা আমাদের এখনো জানার দরকার নাই। আমরা বুঝতে পারলাম 10 ভাগের যতটুকু জায়গা আছে তার 10 ভাগের 7 ভাগ কিলোমিটার, মানে একটা কিলোমিটারের 1 কিলোমিটারের 10 ভাগের 7 ভাগ কিলোমিটার উত্তর হইল মনির বাড়ি স্কুল থেকে, হ্যাঁ, বিদ্যালয় থেকে। এবং ফাইমের বাড়ি হইল 10 ভাগের 3 ভাগ কিলোমিটার দক্ষিণে, মানে উল্টা দিকে। হ্যাঁ, মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব কত? এখন মনির বাড়ির থেকে, এই যে মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত? কারণ এখানে মনির বাড়ির দূরত্বটা একটু বেশি, কারণ 10 ভাগের 7 ভাগ বেশি না 10 ভাগের 3 ভাগের থেকে। তাহলে আমরা 10 ভাগের 7 ভাগ বাদ দেওয়ার লেখা, মানে 10 ভাগের 7 ভাগের থেকে 10 ভাগের 3 ভাগ বিয়োগ দিলে আমরা ওর বাড়িটা থেকে ওর বাড়িটা কতটুকু দূরত্ব আমরা সেটা বাই করতে পারবো। তাই মাঝখানে কতটুকু দূরত্ব। তাহলে আমরা দেখলাম এখানে কোন অঙ্ক করতেছে আমরা 106 পাতা 9। তো মনিরবাড়ি বিদ্যালয় থেকে দূরত্ব হইল 10-এর 7। হ্যাঁ, তাহলে মনির এটা লিখতে পারো তোমরা, বা প্রশ্ন মতো একবার লিখে দিতে পারো মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব, এবার লিখতে পারো। আর একটু লেখা নিতে পারো। আচ্ছা, আর এখানে লিখতে পারো এটা মনির বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি এত কিলোমিটার দক্ষিণে। সুতরাং মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব পরে লিখতে পারো। আর নাহলে প্রশ্ন মতে দিয়ে একবার লিখালে আমরা প্রশ্ন মতে, হ্যাঁ, মনির বাড়ির থেকে, মনির বাড়ি থেকে, হ্যাঁ, ফাইমের বাড়ির দূরত্ব দাগ দিয়ে আমরা এখানে লিখলে হবে। ওটা হইল 7-এর 10 কিলোমিটার দূর, হ্যাঁ, আর ওটা হইল 3/10, এটা থেকে বিয়োগ করলেই এত কিলোমিটার। তো মাঝখানে ওদের থেকে কত দূরত্ব হয় এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাই। তো ঠিক আছে, এটা 10 লসাগু, দুটা 10 আছে, তাহলে আমরা জানি সমান লসাগু হলে উপরেরটাই বসে, উপরের 7-ই বসবে, উপরের 3-ই বসবে। কেন বসবে এটা তো আমি বুঝাই দিছি, কারণ 10-এর নিচেরটা দেবা কুড়টা পূরণ, 10 ভাগ করলে একবার যায়, 7-এর 7, আবার 10 একবার যায়, 3-এর 3। তাহলে আমরা বুঝতে পারলাম লসাগু এটা যদি হর সমান হয় তাহলে লসাগু সেটাই থাকে, আর উপরের ডে বসবে, উপরের ডে বসবে। তো 7 আছে, 3-আর 7 উপর চাইলে 10-এর 10 এত কিলোমিটার। তো দূরত্ব হইল 10/4 কিলোমিটার। এখন এটার কিন্তু কাটাকাটি যায়, 2-2-4, 5-2-10, অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। 2-এর 5 কিলোমিটার। উত্তর 2/5 কিলোমিটার।
5/2 কিলোমিটার দূরত্ব। তাহলে আমরা 10-এরটা দেখি। 10-এরটা কি আছে? বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব দেখি। বিদ্যালয় থেকে স্বামীর দূরত্ব 7/5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7/3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি? আচ্ছা, তাহলে এখন আমরা বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি আমরা এখানে জানি যে হর যদি সমান হয় তাহলে লব যেটা বড় সেটারই দূরত্ব বেশি হবে। তো স্বামীর বাড়ির এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা দেখি আমরা। দেওয়া আছে, এটা লিখতে পারো কি দেওয়া আছে। বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব লিখতে পারো, লিখলে একটু ভালো হয়। স্বামীর বাড়ির দূরত্ব দূরত্ব কত? 5/7 কিলোমিটার। আর মিনার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে মিনার বাড়ির দূরত্ব তোমরা জানো যে নিচে 2টা কমা দিলে ওইটাই বোঝায় কত? 3/7 কিলোমিটার। তা 7/3 বড় না 7/5 বড়? তা বোঝাই যায় যে লব যেটা হর যদি এক সমান থাকে তাহলে লব যেটা বড় সেটাই বেশি। তাই সুতরাং কার বাড়ির দূর? স্বামীর বাড়ির দূরত্ব বেশি। সুতরাং স্বামীর বাড়ির দূরত্ব বেশি, মানে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। হ্যাঁ, তো বিদ্যালয় থেকে কতটা লিখলাম না, হ্যাঁ শুধু এটা লিখলে হইব স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এখন আমাদের বলছে যে তাহলে কত কিলোমিটার বেশি। হ্যাঁ, তো প্রশ্ন মতে 5/7 যেহেতু বেশি স্বামী, আর ওটা হলো 3/7। এত কিলোমিটার। হ্যাঁ, প্রশ্ন মতে তাহলে লিখতে পারো যে স্বামীর বাড়ির দূরত্ব, এই কথাটা লিখে দিয়ে একটু ভালো হয়। প্রশ্ন মতে স্বামীর বাড়ির দূরত্ব স্বামীর বাড়ির দূরত্ব 5/7 তো বেশি স্বামীর বাড়ির দূরত্ব, আর মিনার বাড়ি হলো 3/7 কিলোমিটার। এত কিলোমিটার বেশি। এত কিলোমিটার কিমি দিতে পারি আমরা, কিমি এত দিলেই হ্যাঁ তাহলে কিলোমিটার বোঝায়। আবার কিলোমিটার পুরো লিখে দিতে পারে। আর কি পুলিস্টপ মি পুলিস্টপ দিলেও হয়ে যায়। আমরা একটু বিয়োগ করি। আমরা জানি যে হর সমান হইলে উপরের পাশে বসবে, উপরে 3 বসবে। কেন বসবে বারবার বোঝানোর দরকার নাই, অনেকবার বুঝাইছি। 7 আর 3 পাশের উপর 2 এত কিলোমিটার বেশি। উত্তর তাহলে 2টা হবে। উত্তর কি হবে? যে স্বামীর বাড়ির দূরত্ব বেশি এবং 7/2 কিলোমিটার বেশি। ঠিক আছে, কি লিখবো উত্তর? স্বামীর বাড়ির দূরত্ব বেশি 7/2 কিলোমিটার বেশি, অথবা লিখতে পারো স্বামীর বাড়ির দূরত্ব 7/2 কিলোমিটার বেশি। না, দুইটা উত্তর তো দুটোই লিখতে হবে। স্বামীর বাড়ির দূরত্ব বেশি, আবার লিখতে পারো স্বামীর বাড়ির দূরত্ব 7/2 কিলোমিটার বেশি। নাহলে স্বামীর বাড়ির দূরত্ব বেশি, তারপর লিখবা কমা দিয়া 7/2 কিলোমিটার বেশি। মিনার। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আমরা আরেকটা অঙ্ক আছে করে শেষ করে দিই। 11 নম্বরটা। 11 নম্বরটা আমরা একটু দেখে নিই কি চাইছে। একটি কেকের 7/4 রেজাকে, একটা কেক আছে তার 7/4 রেজাকে এবং 7/3 রনিকে দেওয়া হলো। হ্যাঁ, রেজাকে রুমি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? ওরা দিল 7/4 কারে? হ্যাঁ, রেজাকে। আর 7/3 দেওয়া হলো রনিকে। তাহলে তো বলে নাই যে কে বেশি পাইলো, তাহলে আমরা বলতাম যে রেজা বেশি পাইলো। কিন্তু বলছে রেজাকে রনি অপেক্ষা কত অংশ কিছু, আমরা বিয়োগ করলে পাওয়া যায়। তাই এই কটা প্রশ্ন মতে দিয়া করে ফেলাই। প্রশ্ন মতে রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? প্রশ্ন মতে রেজাকে
রনি অপেক্ষা রনি, হ্যাঁ, বৈষ্ণব নৈশনী দন্তাশ্বরী, রনি অপেক্ষা 4/7 থেকে 3/7 আমরা বিয়োগ করি, এত অংশ বেশি দেওয়া হলো, এত অংশ বেশি দিল বা বেশি দেওয়া হলো লিখতে পার, দিল লিখলো চলবো। আর তাহলে 8 দিক থেকে নিলে আমরা ওই দেওয়া হলো কথাটা লিখতে পারতাম, দিল লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে 2টা 7 আছে, লসাগু 7, আর এটা উপরে 4 বসবে, উপরে 3 বসবে, এত অংশ বেশি দিল। 3 আর 4 ব্যাক করলে আর নিচে 7, এত অংশ বেশি দিল। উত্তর 1/7 অংশ বেশি দেওয়া হলো, এত অংশ বেশি দিল বা বেশি দেওয়া হলো, তোমরা যেটা লেখো, বেশি দিল বা বেশি বই আছে দেওয়া হলো লিখলে হইব, দিল লিখলে হবে। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কারণ রেজা পাইছে 7/4 আর রনি পাইছে 7/3, তাহলে রেজা বেশি পাইছে, রেজা কতটুকু বেশি পাইছে আমরা বিয়োগ করলেই পাই। আমরা 7 আমরা জানি যে 2টা হর এক সমান থাকলে 7 এখানে লসাগু হবে, এটা উপরে 4 উপরে 3 আর 4 ব্যাক করলে 7/7, এত অংশ বেশি দিল। উত্তর 7/1 অংশ বেশি দেওয়া হলো। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, না বললে একবার দেখে নিবা। আর তোমাদের আবার বলি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করো, আর লাইক দিও যদি পছন্দ মনে করো, লাইকও দাও না। আমি তো বলছি আমার কোনো লাভ নাই, অন্তরেও কোনো একটা কষ্ট পাই না, কবে আমি জানি না, তোমার কোনোদিন পাইলে পাবো, না পেলে নাই, তোমাদের উপকার করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে সবাই ভালো থাকো, টাটা।